আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা $117 থেকে $216 করবো, মানে $100 প্রফিট করবো এবং প্রতি ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড প্লেস করার ট্রাই করবো। সো একটা সরি সো একটা ট্রেড কেন নিলাম, কী জন্য নিলাম, প্রত্যেকটা ট্রেডের এক্সপ্লেন করবো। যদি তোমরা রিয়েল কিছু শিখতে চাও তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখো। সো দেখো, এখান থেকে আমি একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিছি। কেন ডাউনের জন্য ট্রেডটা প্লেস করছি? দেখো, মার্কেট ওভারঅল ডাউন টেন, দুইটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসছে, তার উপরে আবার মার্কেট ফুল ডাউন টেন। সো দুইটা রিট্রেসমেন্ট ক্যান্ডেলের পরে একটা তো রেড ক্যান্ডেল হবে, এটা স্বাভাবিক। তো আবার এটা পাইবো না যে এটা একটা প্যাটার্ন, দুইটা গ্রিন ক্যান্ডেলের পরে একটা রেড ক্যান্ডেল, এটা প্যাটার্ন না, এটা একটা রিয়েল নলেজ, প্রাইস অ্যাকশনের নলেজ। সো মার্কেট আমাকে আরও অপরচুনিটি দিছে দেখে আমি উপর থেকে আরও দুইটা রেড প্লেস করে দিছিলাম। সো মার্কেট যত যাই হোক আমার প্রেডিকশনের নিচে ক্লোজ হবে, এটা আমার প্রেডিকশন বা এটা আমার অ্যানালাইসিস, এটা আমার প্রাইস অ্যাকশনের ক্যান্ডেল রিঅ্যাকশনের লজিক বলে। সো দেখা যাক, এখনও 3 সেকেন্ড সময় আছে, দেখো কত ডিপ উইন, ডিপ প্রফিট। সো এটাই বলবো, তোমরা মনে করো যে ওটিসি মার্কেটে তোমরা ট্রেডিংয়ে লস হয়, ওটিসি মার্কেট আমাদেরকে লস করানোর জন্য আসছে বা এরকম কিছু না। সপ্তাহে 2 দিন শুধু তোমাদেরকে লস দিবে, শনিবার রবিবার, ওই দিন যদি তুমি অফ রাখো তাহলেই তুমি গেইন করতে পারবা। সো দেখো, আগের ক্যান্ডেলটা ডুজি হয়েছে, সো তার জন্য আমি সেফটি মার্জিনের জন্য ওয়েট করছিলাম। তো দেখো, 100 রাউন্ড নাম্বার উপর থেকে আমি খুবই সুন্দর সেফটি মার্জিনের জন্য একটা ডাউনের জন্য $12 ট্রেড প্লেস করে দিয়েছি। বিকজ অফ মার্কেট টার্গেট হচ্ছে নিচে, মার্কেট নিচেই যাবে। দেখো মার্কেট কত ডাউন ট্রেন্ড, ভাই ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। আমি সবসময় বলি ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। তুমি ট্রেন্ডের সাথে যাবা, তোমার অ্যাকুরেসি এমনিতে অনেক বেড়ে যাবে। তুমি কিচ্ছু জানো না, কোনো নলেজ নাই, তোমার কোনো দরকার নাই, তুমি জাস্ট ট্রেন্ড যেদিকে তুমি সেই দিকে যাও, ঠিক আছে? তোমার কোনো নলেজ নাই, তারপরও দেখবা 10টার মধ্যে তোমার 5টা 6টা উইন হয়ে গেছে, তোমার জিরো নলেজ, তুমি ট্রেন্ডের সাথে গেলে। সো দেখো, এখান থেকে আমি 10 সেকেন্ডের জন্য আরও দুইটা ট্রেড প্লেস করে দিছি, কারণ আমাকে মার্কেট অপরচুনিটি দিচ্ছে। মার্কেট যদি আমাকে অপরচুনিটি দেয়, আমি কেন ভাই সেটা মিস করবো? সো দেখো কত ডিপ উইন, এগুলো হচ্ছে ভাই রিয়েল নলেজ, ঠিক আছে? সো কেন ট্রেড নিলাম, কী জন্য নিলাম, তোমরা আশা করি বুঝতে পারছো। তোমরা কি ওইভাবে রিস্ক নিবা না, কারণ আমার কাছে এনাফ ব্যালেন্স আছে। সো এইটা যদি আমার পুরাটাও লস হয়ে যায়, আমার কাছে ব্যাকআপ ব্যালেন্স আছে। তোমাদের কাছে তো ব্যাকআপ ব্যালেন্স নাই, তোমরা মানি ম্যানেজমেন্ট ফলো করবা। সো এখান থেকে দেখি, এখান থেকে আমাদের ক্যান্ডেলটা কি বলে, সে ক্যান্ডেল আমাদেরকে যেই দিকে যাইতে বলবে আমরা ঠিক সেই দিকে যাব। সো দেখি ক্যান্ডেলটা, আই থিঙ্ক আমরা ডাউনের জন্য, আচ্ছা এখানে আপের জন্য ট্রেড প্লেস করছি। আমি ফার্স্টে ভাবছিলাম যে ডাউনের জন্য যাব, কিন্তু ক্যান্ডেল ডাউনে মুভ নিতে পারতেছিল না। তো তার জন্য আমি একটা আপের জন্য ট্রেডটা প্লেস করে দিচ্ছি। বিকজ মার্কেট দেখো নিচ থেকে আমাদের 6,60 রাউন্ড নাম্বার থেকে আমাদের বায়ার অ্যাক্টিভ হয়ে আসছে। সো দেখো নিচে রাউন্ড নাম্বার থেকে বায়ার অ্যাক্টিভ, প্লাস এখানে একটা কি লেভেল ছিল, এই কি লেভেলগুলো থেকে বায়ার অ্যাক্টিভ হয়ে আসে। মার্কেট সেলারের এই ক্যান্ডেলের মধ্যে সেলারের ক্ষমতাটা খুবই লুজিং হয়ে গেছে। আমি ফার্স্টে ভাবছিলাম যে ক্যান্ডেলটা রেড হওয়ার চান্স ছিল, কিন্তু নিচ থেকে আবার যেভাবে পুশ দিছে, সো তার জন্য আমি এখানে আপের জন্য ট্রেডটা প্লেস করছি। সো আলহামদুলিল্লাহ এই ট্রেডটা আমাদের প্রফিট হয়ে গেছে। সো আজকে আমরা প্রতি ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করবো। সো দেখি আমরা নেক্সট ক্যান্ডেলটা আমাদেরকে কী বলে। সো মার্কেট অনেক উপরে চলে গেছে, আমি নিচ থেকে যদি অপরচুনিটি পাইতাম ডাউন আপের জন্য নিতাম। সো যেহেতু আপের জন্য পাই নাই, সো ডাউনের জন্য একটা অপরচুনিটি নিব। সো দেখি, আচ্ছা মার্কেটের লেভেল আমার অনেক উপরে। আচ্ছা এই লেভেলটাকে টাচ করলে আমি একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করবো যদি টাইম, আচ্ছা ওকে ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিছি। সো আমি এইখানে 2টা ট্রেড প্লেস করতে পারতাম, নিচ থেকে একটা আপের জন্য, উপর থেকে একটা ডাউনের জন্য। সো আমার এই দুটোটা ট্রেডই উইন হওয়ার চান্স থাকতো 95%, কারণ ট্রেডিংয়ে 100% বলে কিছু হয় না। সো দেখা যাক এই ট্রেডটা আমাদের লাস্ট সেকেন্ডে উইন দেয় নাকি প্রফিট দেয়। সো এখন অনেক সময় আছে, আমি বলছিলাম যে মার্কেট যদি এই লেভেলে যায়, এই লেভেল থেকে আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করবো, কারণ এটা খুবই স্ট্রং একটা এসএনআর লেভেল। এসএনআর লেভেলের মধ্যে তো অবশ্যই বায়ার সেলার একটি থাকে। সো দেখা যাক 5 4 3 2, এগুলো হচ্ছে ভাই রিয়েল নলেজ, ঠিক আছে? আমাদেরকে ভাই লাস্ট সেকেন্ডে হইলে আমাদেরকে উইন দেয়, আর তোমরা বলো তোমাদেরকে লাস্ট সেকেন্ডে লস দেয় কেন? যে ভাই তোমাদেরকে লস দেয় আমি এটা বুঝি না। সো আমরা দেখি নেক্সট ক্যান্ডেলও আমরা, আচ্ছা এখান থেকে দেখি আমরা 5 সেকেন্ডে যাই, দেখি আমাদের ক্যান্ডেল কি বলে। ওয়েট গাইস, আচ্ছা একটা রাউন্ডের জন্য ট্রেড প্লেস করে দিছি। সিম্পল লজিক, মার্কেট এইখানে দেখো একটা 3 ক্যান্ডেল রুল আছে, প্লাস এখানে একটা এসএনআর লেভেল আছে। এই দুইটা লেভেল একসাথে ব্রেক করে যাওয়ার ক্ষমতা নাই। প্লাস এখানে 670 একটা রাউন্ড নাম্বার থেকে আমাদের সেলার অ্যাক্টিভ হয়েছে। সো দেখা যাক কিন্ড অফ দ্য টাইম এটা আমাদের প্রফিট দেয় না লস দেয়। সো আমার প্রেডিকশন তো বলে আমার ইয়ার নিচে ক্লোজিং দিবে, আমার ট্রেড প্লেসে বা এন্ট্রি নিচে ক্লোজ দিবে। সো দেখা যাক এটা কী হয়। সো ট্রেডটা কেন নিলাম আমি তো এক্সপ্লেন করলাম। সো তোমরা ভাই শিখো, এখনও সময় আছে, তোমরা ভালো কিছু শিখো। সো এই ট্রেডটা আই থিঙ্ক আমাদের লুজিং হয়ে গেছে।
সো উফ ভাই, ওয়ান ওয়ান পিপসের জন্য আমাদের ট্রেডটা যদি আরেকটু সেফটি মার্জিনে পড়তো তাহলে নিতে পারতাম, বাট কোনো সমস্যা নাই। আমরা পরবর্তী ক্যান্ডেলটা আমরা লস রিকভারি করে ফেলবো। সো দুইটা রেট প্লেস করে দিচ্ছি। মার্কেট এখন ওভারঅল উপরে এসএনআর লেভেলটাকে ব্রেক করবে, উপরে কালার চেঞ্জ লেভেলটাকে ব্রেক করবে। সেই জন্য আমি ট্রেড প্লেস করে দিচ্ছি, বিকজ মার্কেট আবার এখান থেকে দেখো একদম নিচ থেকে যদি মার্কেটটা তুমি পড়তে আসো, দেখো তিনটা গ্রিন কালার ক্যান্ডেল আসছে, তিনটা গ্রিন কালার ক্যান্ডেলের পর একটা রেড কালার ক্যান্ডেল আসছে। রেড কালার ক্যান্ডেলটা হচ্ছে তোমাদের রিট্রেসমেন্ট ক্যান্ডেল। সো এই রিট্রেসমেন্ট ক্যান্ডেলের পরে একটা কনফার্মেশন দিচ্ছে, এই কনফার্মেশনের পরেরটা তোমাদের ট্রেডেবল ক্যান্ডেল, এর পরেরটাও ট্রেডেবল, তারপর থ্রি ক্যান্ডেল রুলটাকে ব্রেক করতেছে। সো মার্কেটের টার্গেট হচ্ছে উপরে, সো মার্কেট এখন আপ ট্রেন্ডে শিফট হচ্ছে। সো তার জন্য আমি আপের জন্য ট্রেড প্লেস করছি, তার উপরে মোমেন্টাম ছিল। কয়টা লজিক বলবো ভাই তোমাদের, এত লজিক লাগে না তো। একটা ট্রেড প্লেস করতে গেলে বড় যে 2টা থেকে 3টা লজিক দরকার হয়, এত লজিক লাগে না। সো আলহামদুলিল্লাহ এটা আমাদের প্রফিট হয়ে গেছে। সো আমাদের এনাফ ব্যালেন্স বা এনাফ প্রফিট হয়ে গেছে। তো আজকে আমরা ট্রেড প্লেস করবো না, বিকজ ওভার ট্রেডিং ভালো না। সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। অ্যান্ড যারা যারা এখনও কোর্স করো না ভাই, ভালো কিছু শিখো, এখনও সময় আছে। আর আমার থেকে শিখতে চাইলে টেলিগ্রামে মেসেজ দাও, টিকটক বাড়িতে লিঙ্ক দেওয়া আছে, টিকটক বাড়িতে লিঙ্ক না পাইলে MS ট্রিপল লাইন লিখো, বা আমার স্ক্রিনের মধ্যে তোমার আমার URL-টা দেওয়া থাকবে। সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অ্যান্ড সিগন্যাল টিগনাল লাইফ থেকে ভাই এইভাবে কিক মেরে দাও, ঠিক আছে? আর ভালো কিছু শিখো। সো আল্লাহ হাফেজ, লাভ ইউ।